এবছর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুনতে হবে বাড়তি টাকা। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে তাদের জন্য একটা চরম দুঃসংবাদ আমাদের মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশনে কিন্তু জারি করা হয়েছিল। কি সেই দুঃসংবাদ, এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের যদি রেজিস্ট্রেশনে কোনো ধরনের নাম, পদবি বা বয়সের ভুল থাকে তাহলে অবশ্যই তোমার জন্য একটা দুঃসংবাদ হতে চলেছে। তার কারণ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদে আগে নাম এবং পদবি যদি সংশোধন করতে হতো তাহলে 50 টাকা তোমাকে দিতে হতো, কিন্তু এবছর থেকে প্রায় 1000 টাকা তোমাদেরকে সংশোধন করতে, অর্থাৎ নাম, পদবি বা বাবার নাম বা গার্জেনের নাম যদি সংশোধন করতে চাও তাহলে তোমাকে 1000 টাকা গুনতে হবে। এবছর 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের কোনো কারণে যদি রেজিস্ট্রেশন, রোল নাম্বার, নিজের বাবা মায়ের নাম, স্কুলের অ্যাড্রেস বা নিজের অ্যাড্রেস এইগুলো যদি ভুল থাকে, সেগুলো যদি তুমি সংশোধন করতে চাও তাহলে তোমাকে আরও 3 বছর সময় দেওয়া হবে। অর্থাৎ তুমি পাস আউট করার পরে 3 বছর সময় দেওয়া হবে। কিন্তু যে টাকাটা তোমাকে আগে লাগতো সংশোধন করতে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আজই তোমাদের নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যে এইগুলো সংশোধন করতে গেলে তোমাকে এবার থেকে 1 টাকা বা 50 টাকা বা 100 টাকা বা 300 টাকা নয়, তোমাকে 1000 টাকা গুনতে হবে। এই চরম দুঃসংবাদটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে ইতিমধ্যে তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে। এছাড়াও 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রস্তুতি কিন্তু এখনও তুঙ্গে চলছে। সেই সঙ্গে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কিন্তু আগামী মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পর্ষদ তরফ থেকে এটাও জানানো হয়েছে যে সেখানে কিন্তু 20% মানুষ কিন্তু ফেল করে গেছে এবং অর্থাৎ 80% মানুষ সেখানে পাস করেছে। সেই সঙ্গে যাদের বিভিন্ন কারণে তোমাদের কোনো ডকুমেন্টসে যদি ভুল এসে থাকে, অর্থাৎ তোমাদের অ্যাডমিটে এখন সময় নেই সংশোধন করার, তাকে এক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি নোটিফিকেশান জারি করে দিয়েছে, তোমরা সেটা সংশোধন করে নিতে পারো এবং ফিটা যেহেতু বৃদ্ধি করা হয়েছে তা এই নোটিফিকেশানটা কিন্তু দীর্ঘ 3 বছর ধরে তোমাদের থাকবে। যারা এখনও পর্যন্ত সংশোধন করনি তারা অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সংশোধন করে নেবে কয়েকদিনের মধ্যে, বা তুমি মাধ্যমিক পাস আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা তোমাকে থাকবে।